নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন বেলা 10:30। গোপালের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। গোপাল স্কুল বেরিয়ে পড়েছে। চলুন, গোপাল তো স্কুল চলে গেল, আমিও একটু বেরোবো, সঙ্গীতাকে নিয়ে আজকে ডাক্তার দেখাতে যাব। বেরিয়ে পড়েছি, যাবো একটু ঘাটাল সঙ্গীতাকে নিয়ে ডাক্তারখানায় যাব। ডাক্তারখানায় ওর সেই মাসখানেক আগে ডাক্তার দেখিয়েছিলাম, সেটাই আরেকবার চেক আপ করাতে যাব। চলুন, আবার আজকে কতগুলো রিপোর্ট হবে, দেরি হবে আসতে। এই দেখুন, সিঁদুর করতেই ভুলে গেছি। দাঁড়ান, সিঁদুরটা পরে আসি। এই যে দেখুন, মাঝে মাঝে এমন ভুলে যাই, আসলে ভুলার কারণটাও আছে। এই সকাল টাইমটা তো থাকে প্রত্যেক দিনের তাড়াহুড়ো, বাচ্চাদের স্কুল টিউশন। আজকে যদিও টিউশনটা নেই, নিজে রেডি হচ্ছিলাম, হতে হতে গোপাল ওইদিকে রেডি হচ্ছিল। তারপরে হচ্ছে যে কোথায় আই কার্ড ভুলে গেল, তারপরে কখনো আবার জলের বোতল ভুলে যায়, কখনো রুমাল ভুলে যায়। সেই কারণেই হচ্ছে যে সিঁদুরটা পরতেই ভুলে গেছি। চলুন, যাই হোক, ভাগ্যিস দেখলাম বলে। চলুন, হয়ে গেছে। আসলে ক্যামেরাটা অন করে সামনে ক্যামেরা করলাম বলে বুঝতে পারলাম সিঁদুরটা পরা হয়নি, নাহলে বুঝতেই পারতাম না। এই সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, এরকম কিছু কিছু জিনিস হচ্ছে যে ভুলে যাই। সঙ্গীতা জেগে গেছে। তুই যাবি? হ্যাঁ, ও কুচো, তুমি যাবে? তো দাদার সাথে স্কুল চলে যেতে হয়তো। চল চল চলো। মেঘটাও ধরেছে আবার, কালকেই যেতাম, কালকে বৃষ্টি হচ্ছিল বলে যাইনি। চলুন, বেরিয়ে পড়েছি তাড়াহুড়োর মধ্যেই। তবে আজকে কিন্তু রান্না করা হয়নি, অন্য দিন রান্না করেই বেরোই। আজকে রান্না করার সময়টুকুও পাইনি, মানে সকাল থেকে এতটা কাজ ছিল। কয়েকদিন তো লাগাতার বৃষ্টি। কালকেই ডাক্তারখানা যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে বৃষ্টির কারণে আর বেরোয়নি, কেন কালকে গোপালের স্কুলটাও ছুটি ছিল, সেই জন্যই আর কি। আরে বাবারে, আরে আরে তোর মাথাতেই গুঁজে দি, দাঁড়া। গাড়িটা সঙ্গীতাই চালাচ্ছে, ওকে বারণ করলাম এই রাস্তাটা না নিতে, কিন্তু শুনলো না। শর্টকাট হবে বলে নেমে পড়েছে। আর এই যে দেখুন রাস্তার অবস্থা, যদিও যাওয়া যাচ্ছে পরিষ্কার, তবু একটু যদি বেতাল হয় একদম ছিপছিপে কাদার মধ্যে জড়িয়ে যেতে হবে। এখানে সাইডে তো বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সেই জন্যই রাস্তাটা অতটা কাদা। আজ ওয়েদারটা তবে মেঘলা, হালকা হালকা হাওয়াটাও দিচ্ছে, বেশ ভালোই হয়েছে। চলুন, কতক্ষণ দেরি হবে কে জানে। তারপর হচ্ছে যে বাড়ি গিয়ে রান্না বান্না। তবে হোটেলে আর খাবো না, বাড়িতে গিয়েই খাবো, তাতে আলু ভাতে ভাত খেতে হয়, সেটাই ভালো। গোপাল তো স্কুলে মিড ডে মিল খেয়ে নেবে, গোপালের টেনশানটা আর নেই, সেই জন্যই আর অত টেনশানটা করিনি। চলুন, গিয়ে ডাক্তারের হচ্ছে যে নামটা তো লেখানোই আছে, কতক্ষণ দেরি লাগে। একটা রিপোর্ট করা আছে, আজকে আবার একটা রিপোর্ট করা হবে। চলুন, ডাক্তারটাকে দেখিয়ে নিই, তারপরে কি বলে দেখি। হলো ডাক্তার দেখানো। ওর হচ্ছে যে ভিটামিন ডি কম, আর একটা হচ্ছে যে অ্যালার্জি, তাই তো? খাওয়া দাওয়াটা ঠিক করে করলেই হয়ে যাবে, আর কিছুদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। চলুন, ওষুধপত্র নেওয়া হয়ে গেছে। এদিকে টেনশানেরও সেরকম একটা ভয় নেই, আমি একটা ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, সেই ভয়টা একটু কাটলো, একটু নিশ্চিন্ত হলাম। আবার 1 মাস পরে একবার এসে চেক আপটা করিয়ে নিয়ে গেলেই হবে। চলুন, একটু যাবো হচ্ছে যে সেই বাজারের পিছন দিকটায়, ওই দিকে একটু স্টেশনারি দোকানে দরকারও আছে। আর একটু হচ্ছে যে বেলাটাও হয়েছে, গিয়ে রান্না করব। তাই এসেছি যখন ঘাটাল, একটু হচ্ছে যে খাসি মাংসের দোকানে যাব। ওই টেকড়িগুলো পাওয়া যায়, ওইটা কিছুটা নেবো, নিয়ে হচ্ছে যে প্রেসার কুকারে স্যুপ বানিয়ে দেবো। অতও প্রচুর হচ্ছে যে প্রোটিন আছে, ভাবছি ওটা সপ্তাহে একবার করে নিয়ে গিয়ে সঙ্গীতাকে খাওয়াবো। শুধু যে সঙ্গীতা খাবে তা নয়, সঙ্গীতার লোতায় বাড়ির সকলেরই হবে। আর এই যে ঘাটাল বাজারের হচ্ছে যে সাইডে, এখানে কিছু গাছও বসেছে দেখছি। তবে এখানে গাছের বড্ড দাম, বেগুন চারা পিঁপে চারা সবই রয়েছে। তবে এই যে চারার বান্ডিলগুলি যে রয়েছে, পুরো বান্ডিলটি নিতে হবে। আর এই যে দেখুন, এটা হচ্ছে যে আপেল গাছ, এইটি হচ্ছে আপেল গাছ। এটা হচ্ছে লাল কাঁঠাল, এটা মেলাতেও এবার এসবে। কালো আঙুর গাছ আছে আমাদের। তবে বেগুন চারা পিঁপে চারা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে চারার যে বান্ডিলগুলি আছে, সেই বান্ডিলগুলিই নিতে হবে। খুচরো যে 2, 4, 5টা দেবে না। আর আমার অত লাগানোর জায়গাও নেই, অত নিয়ে কাজ নেই, তাই ভাবলাম, ঠিক করলাম একটু নার্সারি হয়ে তারপরে বাড়ি যাব। চলুন, অনেক দিন নার্সারি যাওয়াও হয়নি, নার্সারি বাবদ অনেক দিন যাইনি। মাঝে মাঝে আমি প্রায় যেতাম, কিন্তু এখন হচ্ছে যে কিছুদিন হয়ে গেল, এই গরম পড়ার শুরু থেকে যাইনি আর। এখন তো বর্ষা পড়েছে, গাছে লাগালে ধরেও যাবে সুন্দর। চলুন একবার ঘুরে আসি, নার্সারি হয়ে ওপাশ দিয়েই তারপরে হচ্ছে যে বাড়ি চলে যাব। এই যে নার্সারি, অনেক দিন পর এলাম নার্সারিতে। গাড়িটা সাইড করে দিয়ে চলে। এই দেখ, এইগুলো হচ্ছে যে মাধবীলতা। এই ফুলগুলো সেই মুকুটের মতো দারুণ সুন্দর লাগে, কিন্তু আমাদের যে গাছটা আছে সেটা মনে হয় আলাদা রকম। এটা মাধবীলতা, হাওয়াটাও দিচ্ছে, এত সুন্দর লাগছে ফুলগুলো। জবা ফুলটা, হ্যাঁ, দারুণ সুন্দর লাগে।
আর এই যে জবাটা, এই জবাটা একদম দারুণ লাগে। কে টগর মনে হচ্ছে। এটা ডবল পাপড়ি টগর। এদিকে আছে আম গাছ, লিচু, এখানে আছে হাঙ্গিং, আর সব ইনডোর প্ল্যান, এগুলো সব ইনডোর। এই যে এখানেও আছে পিঁপে চারা, দেখি এখান থেকে একটা নিয়ে যাবো। বেগুন চারার অবস্থাটা খুবই খারাপ। এখানে আছে সব ইনডোর, ইনডোর গাছই বেশি আছে, চারা ফেলানো হয়েছে। এইটা, এই ছোট গাছটা কতটা বড় হবে কি জানি। এটা মনে হচ্ছে ইনডোর গাছ। সঙ্গীতা দেখতো কোনটা, এই যে ছোট ছোটগুলো, এইগুলো। হুম, ইনডোর। এগুলো ঝাউ গাছ। ঝাউ গাছ নয় রে, ওগুলো লাকি বাম্বু, লাকি বাম্বুর মতো। না না, ঝাউ গাছ ওই গাছের মতো। ঝাউ গাছ কি গাছ? লেডি বাম, লেডি বাম, লেডি বাম। এটা ভেতরে থাকবে, তাই তো রে। পেয়ারার এখানে আছে কাঁচা মিঠা আমের গাছ, মালটা। দেখি মাধবীলতা ফুলের গাছ একটা নেওয়ার ইচ্ছা আছে। এইখানের গাছগুলো তো ফুল হয়ে আছে। কোথায় মাধবীলতা? এ তো ফুল নাই তো। আচ্ছা, এইগুলো এইরকমই তো নিয়ে গেলাম আমাদের ঘরে। না, সেটা আলাদা বাবু, ওই জন্য তো ফুল হয়নি। দেখি একটা সাদা কালারের ফুল না, এই যে একটা ফুল হয়ে আছে মাধবীলতা। কোন গাছটা ভালো লাগছে রে বাবু? একই, কিন্তু এইটা মনে হচ্ছে একটু সাদা টাইপের হবে ফুলগুলো। না না, ওই তো গোলাপি, গোলাপি। ওইটা যেমন ছেবলে ছেবলে, হ্যাঁ হ্যাঁ, এটা একটু ছেবলে, এইটা কালারটা। এখানে আছে তেঁতুলের গাছ, আমলকির গাছ, লিচু গাছ, আর এটা হচ্ছে আতা গাছ। কাঁচা মিঠা আম গাছ আছে। এই তো এইটা আতা গাছ, এটা আতা গাছ। হ্যাঁ, আর এটা কাঁচা মিঠা আমের গাছ। পেয়ারা গাছ, এখানে দেখ কয়েদ বেল গাছও বিক্রি হচ্ছে। এখানে আছে কয়েদ বেল গাছ। এই দিকটাও আছে পুরো ইনডোর একবারে। ইনডোরের কী কী আছে দেখি দাঁড়ান, চলুন। এইদিকে আছে ইনডোর অনেক কিছুই আছে, আমি অত সব নাম আমার জানা নেই। রাবার, তারপরে এদিকে আছে পাতাবাহারি। চলুন, নেওয়া হয়ে গেছে। নিয়েছি একটা মাধবীলতা, তারপরে হচ্ছে যে দুইটি নিয়েছি ইনডোর প্ল্যান্ট। আর ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য যে এই যে ছোটো ছোটো টবগুলি দেখছেন, এগুলো সব চীনামাটির। আর বহু বড় বড় টবও রয়েছে, ভেতরে একটা রুমের মধ্যে রয়েছে। আর বাইরে যে টবগুলি রয়েছে সব সাজানো, একদম খুব সুন্দর। দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। চলুন আপনাদেরকে একটা গাছ দেখায়। একটা জাম গাছ দেখলাম, 10টা জামে নাকি 1 কিলো সাইজ হবে, ভাবা যায়? আমি তো দেখেই অবাক আর শুনেই অবাক। চলুন। এইটা হচ্ছে যে এই জাম গাছটা নাকি জাম হলে 10টা জামে 1 কিলো হবে সাইজ, মানে একটা জাম 100 গ্রাম করে, ভাবা যায়? হ্যাঁ, বলছে তো। হ্যাঁ, ওটা 10টা জামে 1 কিলো, 150 টাকা। সেটা তো এমনি জাম গাছ, সেটা আমাদের এই যে জাম গাছটা আছে সেই জামের গাছ। কিন্তু এটা 10টা জামে 1 কিলো হবে বলছে। তার মানে কলম করা গাছ তো পরের সিজনেই ফলে যাবে। হলো গাছ কেনা। সঙ্গীতা নিয়েছিস গাছগুলো? চলুন চলুন। এইটা দিয়ে তো প্রচণ্ড রাস্তা খারাপ, ওটা দিয়ে যাবো নি। এই মনসাতলার কাছ দিয়ে গাড়িটা আবার ব্যাকে নিয়ে নিচ্ছি, কেন এত রাস্তা খারাপ। ওটা দিয়ে, এটা দিয়ে যাবো। চলুন। হ্যাঁ, আবার টবগুলো আছে, আবার ফেটে যাবে। চলুন, গাড়িটা ব্যাকে নিয়ে নিয়েছি। আগের রাস্তা তো খারাপ, তাই একটু ব্যাক করে ভালো রাস্তা দিয়েই যাব। বাড়িতে গিয়ে আবার হচ্ছে যে একটু রান্না করব, তারপরে হচ্ছে যে মা মেয়েতে খাবো। গোপাল তো স্কুলে খেয়ে চলেই আসবে। প্রায় বাজে এখন দুপুর 1:30। তাতেও অসুবিধা নেই, গ্যাসে তো এক্ষুনি হয়ে যাবে। চলুন যাই এবার বাড়ি। চলে এসেছি বাড়ি। এদিকে গ্যাসে বসিয়েছিলাম খাসির যে টেংরিগুলো নিয়ে এসেছিলাম, একটু হচ্ছে যে গোলমরিচ জিরে দিয়ে একটু স্যুপ করেছি। আর এইদিকে হচ্ছে যে একটু আলু পটল ভাতে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো। ওইদিকে গোপালও স্কুল থেকে চলে এসেছে, কিন্তু ওইদিকে আবার স্যুপ দেখে আবার ওরও খিদে পেয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ লাগবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।